রাগ করো, আরও বেশি করে করো। অভিমান করো, আরও বেশি করে করো। আমি এহসান আছি তো তোমার রাগ ভাঙানোর জন্য। তাই রাগ অভিমান আমার সাথেই করো। মেহিনুর নির্বাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল এখন নিশ্চয়ই শাস্তি পাবে, কঠিন কথায় জর্জরিত হবে, কিন্তু উল্টো এহসান এসব বলছে। এহসান মেহিনুরের এমন অবাক মুখ দেখে মুচকি হাসল, তারপর আচমকা তাকে কোলে তুলে নিল। মেহিনুর এখনও তাকিয়ে আছে ওর পানে। আল্লাহ, এত সুন্দর পুরুষ হয় নাকি, যে একবার তাকালে চোখ ফেরানোই কঠিন হয়ে যায়। মেহিনুর দিশেহারা চোখে তাকিয়ে থাকে এহসানের বৃষ্টি ভেজা মুখশ্রী পানে। দাড়ি বেয়ে পড়ছে পানি। আহা, এক মুগ্ধতায় পরিস্থিতি। এহসানের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মেহিনুরের চোখ গেল নিজের শরীরের দিকে। তারপর যেন বজ্রাঘাত হলো ওর উপর। সে তো পুরোপুরি ভিজে গেছে। আল্লাহ, তার শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ এতক্ষণ ধরে সে এই অবস্থাতে এহসানের সামনে দাঁড়িয়েছিল। ছি ছি। মেহনুর আতঙ্কিত হয়ে নিজের হাত দিয়ে পেট আড়াল করতে লাগলো। এহসান ওর কাণ্ড দেখে হেসে ফেলল। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, যা দেখার দেখে নিয়েছি, এখন আর লুকিয়ে লাভ নেই গো বেগম। মেহনুর বড় বড় চোখে ওর দিকে তাকালো। সে থতমত খেয়ে বলল, কি দেখছেন? এহসান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, বেশি কিছু না, তোমার গলার নিচে, পেটে, পিঠে যতগুলো তিল আছে সেগুলোই। এ কথা বলেই সে বাথরুমের দরজা ঠেলে খুলে নেয়। তারপর মেহনুরকে কোল থেকে নামিয়ে দিল। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই এহসান বলল, আমি কাপড় আনছি, তুমি অপেক্ষা করো। মেহনুর মাথা নিচু করে দ্রুত সরে গেল। তারপর মনে মনে নিজেকে গালি দিতে দিতে লাগলো, এই কি করলাম আমি? এত বিশ্রী পরিস্থিতি। ছি। এহসান বাইরে এসে আলমারি খুলে একটা সবুজ রঙের 3 পিস বের করলো। তারপর সেটা নিয়ে বাথরুমের দরজার সামনে এসে বলল, নাও এটা পরো। মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে কাপড়টা নিল। এহসান কক্ষে ফিরে এসে দ্রুত নিজের ভেজা কাপড় বদলে ফেলে একখানা লুঙ্গি পরে নেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। তার ঠোঁটে এখনও মেহনুরের সেই লাল তিলের স্বাদ লেগে আছে, আর সে এটা মুছতেও চাইছে না। এহসান বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, চোখে অধীর অপেক্ষার ছাপ। মেহনুরকে দেখার তৃষ্ণা দিন দিন বেড়েই চলেছে। 3 দিন ধরে সে ওর মুখ দেখেনি। 3 দিন ধরে এই বুকের মধ্যে জমে থাকা অস্থিরতা এক মুহূর্তের জন্য কমেনি। আর কতক্ষণ অপেক্ষা করবে? ধৈর্য তো তারও আছে। মনে চাচ্ছে এক দৌড়ে গিয়ে বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলুক। তারপর মেহনুরকে কোলের উপর বসিয়ে রেখে ওর আখির পানে চেয়ে থাকুক। তারপরই খট করে দরজা খুলে যায়। অপেক্ষার প্রহর শেষ হয়। মেহনুর বেরিয়ে আসে ধীর পায়ে। এক হাতে ভেজা চুলের ডগা আছড়ে নিচ্ছে, অন্য হাতে দিয়ে ওড়নাটা বুকের কাছে টেনে রেখেছে। সবুজ রঙের 3 পিসটায় যেন আরো মোহময়ী লাগছে তাকে। মুখের উপর ছড়িয়ে থাকা জলবিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মনে হচ্ছে এগুলো পানি নয়, উজ্জ্বল কোনো জ্যোতির ফুলকি। এহসান থমকে তাকিয়ে থাকে। এই অনুভূতিটা নতুন কিছু নয়, তবু যেন নতুনের মতোই মনে হয়। বারবার দেখতে ইচ্ছে করে, প্রাণ ভরে দেখতে ইচ্ছে করে তার মেহিনুরকে। দেখে কি কখনো মন ভরবে? এই মেয়েটা যেন এক মাদকতা, এক মোহ। এহসান ওর দিকে এগিয়ে যেতে মৃদু হেসে বলে, কিরে কবুতরের বাচ্চা, যেখানে যাস সেখানে ঘুমিয়ে যাস নাকি? এত সময় নিলি? মেহিনুর কিছু বলে না, এমনকি তাকিয়েও দেখে না, ইচ্ছেই করে না। এহসানের প্রতি রাগে, অভিমানে, ক্ষোভে ওর বুকের মধ্যে যেন আগুন জ্বলছে। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? তাকে ফেলে রেখে গেল একা, অথচ বলে ভালোবাসে। এটা যদি ভালোবাসার নমুনা হয়, তবে ঘৃণার নমুনা কেমন? আর এর মধ্যে এহসানের পরনে নেই কোনো গেঞ্জি। খালি গা। লজ্জা লাগছে মেহিনুরের। মেহিনুর কিছু না বলে চুল মুছতে মুছতে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। এহসানকে তা হতে দেবে? এক ঝটকায় ওকে নিজের কাছে টেনে নেয়, কোমরের চারপাশে শক্ত করে হাত বাঁধে। মেহিনুর অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এত রাগ, এত অভিমান, কবুতরের বাচ্চা তোর আমার উপর। মেহিনুর আরো অস্বস্তিতে পড়ে যায়। এই লোকটার গায়ের ঘ্রাণটা কেমন জানি ভয়ঙ্কর, অথচ মোহনীয়। ওর নাকে উষ্ণ শ্বাস লাগছে, বুকের সাথে বুক লেগে আছে, শরীরটা কাঁপতে থাকে। নিজেকে সামলাতে 2 হাতে মুঠো করে দাঁতে দাঁত চেপে বলে, এখনো যাননি কেন? যান, আপনার নতুন বউয়ের কাছে যান। এখানে এসেছেন কেন? এটা আপনার বাড়ি, এখানে শুধু আমি থাকবো। এই মুহূর্তেই বেরিয়ে যান। এহসান একটু বিচলিত হয় না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলে, নতুন বউ পেলি কোথায়? সে আরো কাছে টেনে নেয় মেহিনুরকে, এতটাই কাছে যে ওর গায়ের কাঁপুনি স্পষ্ট বোঝা যায়। মেহিনুর ধৈর্য হারিয়ে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, কেন? যাকে এখন জোর করে বিয়ে করেছেন তার সাথেই তো থাকার জন্য আমায় এখানে বন্দি করেছেন।
এহসান ওর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায় গম্ভীর গলায় বলে, প্রয়োজনে আমার মৃত্যু হোক, তবুও তুমি ছাড়া আমার সাথে অন্য নারীর নাম না জুড়ুক। মেহিনুর কেঁপে ওঠে, শরীর থমকে যায়, চোখে ধোঁয়াশা জমে। সত্যি বলছে এহসান নাকি ওকে বিভ্রান্ত করছে? মেহিনুর শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান ওর নরম মুখখানি দু হাতের মাঝে নিয়ে চেয়ে থাকে মেহিনুরের নিষ্পাপ আখি পানে কিছু মুহূর্ত, তারপর ঘায়েল গলায় বলে, এভাবে তাকিও না তুমি আমার পানে, আমি যে চিরতরে ঘায়েল হয়ে যাব তোমার এই আখিতে। মেহিনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে। ভালোবাসেন আমায়? এহসানের চোখে নেশা খেলে যায়, গভীরভাবে চেয়ে থাকে, ধীর কণ্ঠে বলে, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি। মেহিনুর দীর্ঘ নিঃশ্বাস নেয়, একটুখানি থেমে বলে, তাহলে বাড়ি নিয়ে যান আমায়। এহসান মৃদু হেসে ওর কানের কাছে ফিসফিস করে বলে, তুমি এখানেই থাকবে, এটাই আবার সিদ্ধান্ত। মেহিনুর রাগে ফেটে পড়ে, এহসানের কোমর থেকে হাত সরিয়ে দিতে দিতে বলে, ছাড়ুন আমায়, ঘৃণা করি আপনাকে। আপনি আমায় শান্তিতে থাকতে দিচ্ছেন না, মরতেও দিচ্ছেন না। এহসান একদমই পাত্তা দেয় না, বরং আরো শক্ত করে ওকে আঁকড়ে ধরে। ছাড়ার জন্য যদি ধরতাম তাহলে কি এভাবে আঁকড়ে নিতাম? আর শান্তির কথা বলছো? দুনিয়ায় যদি শান্তি পেতে চাও তবে আমার বুকেই পাবে, আর কোথাও না। মেহিনুর কাঁদো কাঁদো গলায় বলে, ছাড়ুন আমায়, আপনি আমায় বাড়ি নিয়ে যাবেন না, তাহলে কেন জড়িয়ে ধরছেন? এহসান মুচকি হেসে বলে, আর যদি একবার ছাড়ুন বলিস তো এমন ধরা ধরবো যে, থাক বললাম না। মেহিনুর হাল ছেড়ে দেয়, চুপসে যায়। কিছুক্ষণ পর এহসান ওকে আলতো করে ছেড়ে দিয়ে ওর গালে হাত রেখে বলে, যা খাবার তৈরি কর, সারাদিনের মধ্যে ভাত খাইনি। মেহিনুরের বুকটা মুচুর দিয়ে ওঠে। সারাদিন ভাত খায়নি, কেন জানি খুব খারাপ লাগতে থাকে এই কথা শুনে। আর কিছু না বলে চুপচাপ নিজেকে ছাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মেহিনুরের পেছনে পেছনে এহসানও রান্নাঘরে প্রবেশ করে। মেহিনুর রান্নাঘরে থাকা ফ্রিজ থেকে একটা মাছ আর গরুর মাংস বের করে বেসিনে ভিজিয়ে রাখে। এখানে এসব সবই রাখা ছিল। পেছনে ঘুরে এহসানকে দেখে ভ্রুকুচকে বলে, আপনি এখানে কি করছেন? এহসান ওর দিকে তাকিয়ে বলে, তো আমার আসা নিষেধ নাকি? মেহিনুর পেঁয়াজ কাটতে কাটতে বলে, হ্যাঁ নিষেধ, এখান থেকে যান। এহসান ওর কথায় কোনো উত্তর না দিয়ে চুলার উপর রাখা তরকারি রাখার পাত্রের ঢাকনা সরাতে সরাতে বলে, কি রান্না করেছিলি? মেহিনুর টমেটো কাটতে কাটতে বলে, কিছুই না। এহসান চমকে বলে, মানে তুই খাবার কি দিয়ে খাচ্ছিস? মেহিনুর দীর্ঘ শ্বাস ফেলে এহসানের পানে তাকিয়ে এক পলক ফের নিজের কাজে মনোযোগ দিতে গিয়ে বলে, আলু ভর্তা আর ভাজি দিয়ে। এহসান বেশ রেগে যায়, এতে সবকিছু আছে, তাহলে শুধু এটা দিয়ে কেন খাবে? আর কড়া গলায় বলে, এরপর যদি এমন দেখি তো মায়ের একটাও মাটিতে পড়বে না, বেয়াদব নারী। মেহিনুর কিছু বলে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসান একটু এগিয়ে গিয়ে মেহিনুরের সামনে দাঁড়ায়। মেহিনুর এহসানকে নিজের এতটা কাছে আবার খালি গায়ে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তাও নিজেকে সামলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা কি? এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সরুন। এহসান রান্নাঘরের দেয়ালের সাথে হেলান দিয়ে বলে, কেন, কি সমস্যা আমি থাকলে? মেহিনুর দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না এভাবে গায়ে গেঞ্জি ছাড়া এসে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, না রে, লজ্জা করে না। শুধু গায়ে গেঞ্জি কেন, লুঙ্গিও যদি না থাকে তাও লজ্জা করবে না। মেহিনুরের কান গরম হয়ে ওঠে এহসানের এমন কথা শুনে। ছিছি, কতটা নির্লজ্জ কথা। কি কিছু বলে না, নিজে নিজে ফিসফিস করে বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি, ছি ছি ছি। এহসান মেহিনুরের এমন কথায় মৃদু হেসে বলে, বউ হাস, তুই আমার, তোর সামনে এসব কথা বললে গুনাহ হবে না, বরং সোয়াব হবে। মেহিনুর মাছ তেলে ভাজতে ভাজতে বলে, ছি ছি, এত নির্লজ্জ আমি আমার বাপের বংশে দেখে নিচ্ছি। এহসান মেহিনুরের এমন কথা শুনে বলে, তুই যতটা নির্লজ্জ আমায় বলছিস ততটা নির্লজ্জ কিন্তু আমি নই। মেহিনুর দাঁতে দাঁত চেপে বলে, তা শুনি কি বাকি রেখেছেন লজ্জার, যে আপনি এতটা নির্লজ্জ নন? এহসান ভ্রু নাচিয়ে বলে, তোকে বাচ্চার মা বানানোর বাকি রেখেছি, আর এটাই সব থেকে লজ্জার আমার জন্য, যে বিয়ের মাস হতে চললো আর বাপ হওয়ার পদ্ধতি গ্রহণ করিনি। মেহিনুর এবার বেশ চটে গিয়ে বলে, আর একটা কথা বললে না খেয়ে থাকবেন, রান্না করব না আমি। এহসান মৃদু হেসে বলে, সমস্যা নেই, খাবারের বদলে তোকে খেয়ে নেব, চলবে আমার।
মেহনুর এহসানের এতটা খারাপ কথা শুনে আর একটা বাক্য ব্যয় করে না, চুপচাপ রান্না করতে থাকে। এহসানও আর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। মেহনুর মাছ ভাজা আর গরুর মাংস রান্না করছে, কারণ সে জানে এহসানের গরুর মাংসটা বেশ প্রিয়। এনিসা বেগমই বলেছিলেন। মেহনুর নিজের মতো রান্না করছে আর এহসান নিজের চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সে আপন নারীর পানে তাকিয়ে সে মেহনুরকে মন ভরে প্রাণ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহনুরের থুতনির নিচে তিলটা বেশ নজর কেড়েছে এহসানের, তাই এহসান হঠাৎ মেহনুরকে বলে, এদিকে আয় না রে। এহসানের হঠাৎ এমন ডাকে মেহনুর ভরকে গিয়ে ওর পানে তাকিয়ে বলে, কেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, একটা চুমু দিই তোর থুতনিতে। মেহনুর এহসানের এমন কথা শুনে নিজের হাতে থাকা খুন্তির দিকে তাকিয়ে বলে, গরম খুন্তি লাগিয়ে দিব ঠোঁটে যদি আর একটা অসভ্য কথা বের হয় আপনার জবান দিয়ে। মেহনুরের কথা শুনে এহসান আফসোস করে বলে, আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি, এ বেয়াদ্দব নারীর বেয়াদ্দবি। এটা বলে এহসান সময় ব্যয় না করে মেহনুরের পিছনে এসে দাঁড়ায়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহনুরকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর কাঁধে নিজের থুতনি রাখে। মেহনুর কেঁপে ওঠে এহসানের এতটা কাছে আসায়, দম বন্ধ লাগছে, বুক ধুকপুক করছে, হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসছে, এতটা ভয়ঙ্কর অনুভূতি অনুভব হচ্ছে। মেহনুর অনেক সময় নিয়ে নিজেকে সামলিয়ে কাপা গলায় বলে, দেখুন এটা ফাজলামির সময় নয়, ছাড়ুন আমি রান্না করছি। এহসান মেহনুরের গায়ে নিচের নাক ঘষতে ঘষতে বলে, এটা ফাজলামি নয় গো বেগম, এটাই ভালোবাসা। মেহনুর রেগে ফুঁসে উঠে বলে, ছাড়ুন বলছি, অসভ্যতার একটা সীমা থাকে। কিন্তু এহসানকে তার শুনে ঠোঁট ডুবিয়ে দেয় মেহনুরের ঘাড়ে। এহসানকে খাবার খাইয়ে দিচ্ছে মেহনুর, আর এহসান ফোন ঘাটছে। এহসানকে এদিকে খাওয়াচ্ছে, অন্যদিকে গালাগালিও করছে। এহসান মেহনুরকে বলে, মনে মনে গালাগালি না করে সামনাসামনি কর, তোর গালাগালি শুনতে আমার ভালোই লাগে। মেহনুর ওর মুখে খাবার পুড়ে দিয়ে বলে, নাটক না করে খেয়ে নিন, রাত কম হচ্ছে না। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, কেন, রাতে তোর আবার কোনো পরিকল্পনা আছে নাকি? মেহনুর অবাক হয়ে বলে, কিসের পরিকল্পনা? এহসান ঠোঁট কেটে হেসে বলে। মেহনুর রেগে গিয়ে জোরে শ্বাস নিয়ে দাঁত চেপে এহসানের মুখে খাবার তুলে দেয়। এখন একটা কথা বলে এহসান ওকে 10টা শোনাবে। এহসানকে খাবার খাইয়ে নিজেও এহসানের কিছু খাবার মুখে তুলে নেয় মেহনুর। অতঃপর রান্নাঘর গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। কক্ষে এসে দেখে এহসান বাথরুম থেকে অজু করে বেরিয়ে আসছে, তাই নিজে অজু করার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করে। অজু করে এসে বিছানার দিকে এগিয়ে আসে, দেখে এহসান বিছানায় শুয়ে আছে শটান হয়ে, কিন্তু জামা নেই গায়ে, খালি গায়ে। মেহনুর এটা দেখে কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে এহসানের দিকে এগিয়ে আসে। অতঃপর নিজের ওড়না পাশে রেখে এহসানের বুকে বা পাশে মাথা রাখে, বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে থাকে। এই 2টা রাত শান্তিতে ঘুমাতে পারেনি, এই বোক আর এই পাপিষ্ট পুরুষ ছিল না বলে। এহসান ঝাপটে জড়িয়ে ধরে আপন বক্ষস্থলে আপন নারীকে। রাত 2টো, ঘুমন্ত মেহনুরের কানে এক মধুর তেলাওয়াতের সুর বাজতে থাকে। ধীরে ধীরে তার চোখ খুলে যায়, আশেপাশে তাকিয়ে দেখে বিছানায় এসে একা। বুকের মধ্যে এক অজানা শঙ্কা ওঠে, এহসান কি আবার চলে গেছে তাকে একা রেখে? কিন্তু না, সে ভুল ভেবেছে। চোখ যখন টেবিলের দিকে যায় তখন স্পষ্ট দেখতে পায় এহসান ছাদের জানালা হালকা খুলে টেবিলের ওপর কোরআন রেখে চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। মেহনুর স্পষ্ট শুনতে পায় এহসান তেলাওয়াত করছে তার প্রিয় আয়াত, সূরা আজহাব, আয়াত নাম্বার 35। নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী মহিলা, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল মহিলা, সৎকর্মপরায়ণ পুরুষ এবং সৎকর্মপরায়ণ মহিলা, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা, আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে স্মরণকারী মহিলা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সূরা আজহাবের সেই দানশীল আয়াত। মেহনুর এরকম সুন্দর তেলাওয়াত আর কিভাবে না শুনবে? তবুও ঘুম ঘুম ভাব নিয়ে সে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় এহসানের দিকে। তার পাশে বসে টেবিলের ওপর 2 হাত দিয়ে ভর করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে ঘুমো ঘুমো চোখে। এহসান মাঝ আয়াতে কিছু বলছে না, তবে তেলাওয়াত থামায়নি। মেহনুর মুগ্ধ হয়ে মুচকি হেসে চোখ বুজে তার পাপিষ্ট পুরুষের তেলাওয়াত শুনতে থাকে। এহসান তেলাওয়াত থামিয়ে কোরআন এক হাতে দিয়ে আলতো করে বন্ধ করে মেহনুরের মুখের দিকে তাকায়। তার দৃষ্টি যেন মেহনুরের অন্তরে পৌঁছে যায়, তাকে ঠান্ডা করে দেয়। হাসি মুখে চোখ বুজে বাচ্চাদের মতো শান্তিতে বসে রয়েছে তার নারী তার সামনে। এহসান তার সেই হাসিতে মুগ্ধ হয়ে যায়। তার বোকা ফুল কত সুন্দরভাবে বসে আছে। মেহনুর তেলাওয়াত শুনতে না পেয়ে চোখ খুলে এহসানের দিকে তাকিয়ে বলে, কি হলো?
তেলাওয়াত বন্ধ করলেন আর শোনাবেন না? এহসান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই মেহিনুর বলে, জানেন এহসান চাচা, আপনার সবকিছু আমি ঘৃণা করি, শুধু একটা জিনিস ভালোবাসি, আর সেটা হলো আপনার গলার সুর। জানেন, আপনি যখন আজান দেন সেটা বারবার শুনতে ইচ্ছে হয়। আপনি যখন তেলাওয়াত করেন সারাদিন শুনতে ইচ্ছে হয়। আপনি যখন নাশিদ পড়েন তখন সেটাও আমার শুনতে ভালো লাগে। মেহিনুরের এই কথা বলে টেবিলে মাথা রাখে। এহসান মুচকি হেসে ওঠে, অতঃপর উঠে গিয়ে মেহিনুরকে আলতো করে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুইয়ে দেয়। মেহিনুর তাকিয়ে থাকে, তার চোখে একরকম কোমলতা, এক অদ্ভুত শান্তি। এখন ঘুমাবো না, তেলাওয়াত শুনবো আপনার। মেহিনুর কাঁপা কাঁপা স্বরে বলে। এহসান তাকে স্নেহ ভরে দেখে বলে, শুনবি। এহসান তখন টেবিলের সামনে এসে কোরআনটি হাতে তুলে নেয়। বিছানায় চলে এসে মেহিনুর মাথার পাশে বসে বলে, আয় আমার কোলে মাথা রাখ। মেহিনুর আলগোছে তার কোলে মাথা রাখে, এক মুহূর্তের শান্তির মধ্যে ডুবে যায়। এহসান তার ডান হাতে প্রিয় কোরআন ধরে তেলাওয়াত শুরু করে, অন্য হাতে প্রিয় নারীর চুল বিলি কাটতে থাকে। মনে হচ্ছে এক মায়াময় সুরে পবিত্রতার মাঝে বেঁধে যায় তাদের সম্পর্ক। মেহিনুর সেই তেলাওয়াত শুনতে শুনতে একসময় আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু এহসান এখনও কোরআন পড়ে যাচ্ছে। রাতটি এক অন্যরকম শান্তি নিয়ে শেষ হবে। আজ রাতেই তাকে খতম দিতে হবে। মেহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালে কারো একজনের লাশের সামনে। মেহিনুর কথা বলছে না, শুধু এক পানে তাকিয়ে আছে লাশের মুখশ্রীর দিকে। আহা, কি স্নিগ্ধ তাহার মুখখানা, মমতায় ছেয়ে যাওয়া সেই সুন্দর চেহারা। মেহিনুর আজ কাঁদছে না। কাঁদবে কিভাবে? কাঁদার জন্য যে এক কষ্টের অনুভূতি অনুভব করতে হয়, বর্তমান পরিস্থিতিতে এসে সেই অনুভূতিটাই অনুভব করতে পারছে না। কেমন যেন লাগছে, একদম পাথরের মতো লাগছে নিজেকে। এত ঝড় ঝাপটা সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে মেহিনুরের ছোট্ট অন্তরটা, আর যে সইতে পারে না। মেহিনুর স্পর্শ দেখতে পাচ্ছে হাসপাতালের সাদা বিছানায় সুন্দরভাবে শান্তি নিয়ে শুয়ে আছেন একজন মহিলা। উনি আর কেউ নন, উনি তার সবচেয়ে আপনজন, তার মা, যে মা তাকে জন্ম দিয়েছেন, যার শরীরের অংশ সে, অথচ আজ সেই মাই মৃত পড়ে আছেন। মেহিনুর মন ভরে দেখছে তার মাকে। ছোটবেলায় এসে শুনেছে মা গড়া মেয়েরা ভাগ্যবতী, তাহলে তার ভাগ্য তাকে এমন নির্মম পরিস্থিতিতে ফেললো কেন? জীবনে কখনো জন্মদাত্রী জননীর মুখ দেখেনি, শুনেনি তার কথা, আর এখন যখন দেখার জানার বোঝার সুযোগ হলো তখনই সে মাই নেই। আচ্ছা, কি এমন হতো যদি সে একবার হলেও মাকে জীবিত অবস্থায় দেখতে পেত? কিন্তু না, তার রব নিশ্চয়ই চাননি, তাই সে দেখার সুযোগ পায়নি। মেহিনুর নিজের মায়ের মৃতদেহর পানে তাকিয়ে এক নাগাড়ে এসব ভাবতে থাকে। মাঝখানে কেটে গেছে বেশ কয়েকদিন। এই দিনগুলো সে এহসানের বুকে বন্দিনী হয়েই কাটিয়েছে। তিক্ত হয়ে গেছে তার অন্তরটা। এহসানের প্রতি ঘৃণা, অভিযোগ, অভিমান সব যেন দলা পাকিয়ে উঠেছে। সে আর বলেনি এহসানকে বাড়ি নিয়ে যাওয়ার কথা, কারণ সে ভালো করেই জানে এহসান যা বলে তাই করে। তাই কাঠের পুতুলের মতো বন্দী হয়ে থেকেছে সে। কিন্তু আজ সকালে এহসান তাকে নিয়ে হাসপাতালে আসে, আর এসে এই দৃশ্য দেখতে পায়। বুকটা আজ কাঁপছে না, কারণ আজ বুকের ভেতর কোনো অনুভূতি নেই, সব নিঃশেষ। আজ আর হাত পা কাঁপছে না, কারণ আজ কলিজা পর্যন্ত অবশ হয়ে গেছে। তার সামনে বসে তার বড় ভাইজান অঝরে কাঁদছে, আর মৃত মায়ের লাশে চুমু খাচ্ছে। ইস, তার ভাইজান কত ভাগ্যবান, কারণ সে তার মাকে জীবিত থাকতে দেখেছে, চিনেছে, অনুভব করেছে। মেহেরাজের পাগলামি দেখে বুঝে গেছে মেহেরাজ তার মাকে ভালোভাবেই জানে, কিন্তু আফসোস সে নিজে না পারলো জানতে আর না পারলো দেখতে। এহসান হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এমন করছো কেন মেহনুর? এহসানের কথায় মেহিনুর তার পানে তাকায়, তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মাকে দেখছি, আমার মাকে দেখছি, মন ভরে দেখছি, কত সুন্দর আমার মা। নিশ্চয় আমার মায়ের মনটাও অনেক সুন্দর ছিল, তাই না এহসান চাচা? মেহিনুরের কথা এহসান বুঝতে পারে সে নিজের মধ্যে নেই, উল্টাপাল্টা বকছে। এহসান মেহিনুরের হাত ধরে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলে, চলো এখানে এসে বসো। মেহিনুর অসহায় গলায় বলে, না, দেখি না একটু মন ভরে। আমি আমার মাকে একটু পরেই তো হারিয়ে ফেলবো, চলে যাবে আপন বাড়ি, কবরে। মেহিনুর কথা শুনে তীব্র কষ্ট লাগে এহসানের। তার ইচ্ছে হলো একদিন মেহিনুরকে তার মায়ের সঙ্গে দেখা করাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মেহেরাজ মেহিনুরের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমায় মাফ করে দিস রে, মায়ের আর তোর সাথে দুদিন দেখা হলো না। আমি বলতে চেয়েছিলাম তোকে সব, কিন্তু তুই সব সামলাতে পারবি কিনা। মেহিনুর তাকে কিছু বলতে দেয় না, এক দৌড়ে ভাইজানের কাছে গিয়ে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, না, তুমি কেঁদো না, আমি বুঝি তুমি কেন বলনি।
এহসান ভেবেছিল মেহিনুর মেহেরাজের উপর রাগ করবে, কিন্তু হলো উল্টো। মনে মনে বলল এহসান, সবাইকে বুঝতে পারলি বোকা নারী, শুধু এই পাপিষ্ঠ আমার ভালোবাসাটাই বুঝলি না। মেহেরাজ বসে থেকে মেহিনুরকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেহিনুর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজের কান্না চেপে রাখতে চায়, কারণ এখন তার কান্না আসছে। এখন অনুভব হচ্ছে তার মা আর দুনিয়াতে নেই। মেহিনুর কান্না গলায় চেপে বলে, তুমি কেঁদো না ভাইজান, এতে আমাদের মায়ের কষ্ট হবে। আমাদের মা কত কষ্ট করেছে এই দুনিয়ায়, অন্তত মৃত্যুর পর শান্তিতে থাকুক। এ কথা বলে মেহিনুর মেহেরাজের থেকে সরে এসে একদম নিজের মৃত মায়ের মুখের সামনে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তারপর এক পলক মেহেরাজকে দেখে বলে, ভাইজান, আমি একদম মায়ের মতো হয়েছি। তুমি নিশ্চয়ই আমাদের বাবার মতো হয়েছো, তাই না? দেখো, মায়ের মতো একদম আমি হুবহু। কি সুন্দর না ভাইজান?